হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আমি রেডি হয়ে গেছি। এটা ছিল লাস্ট উইক ফ্রাইডে একটা ব্লগ, যেখানে কিনা আমি একটা জায়গায় যাওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছিলাম। আর দেখো আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে, কারণ আমার স্কিন খুব ড্রাই স্কিন। আর আমি প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট আমি টাইম দিই সেটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য, যখন হাতে যেমন সময় থাকে। দেন আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার যত যা পোর্স আছে সেগুলো সব কভার হয়ে যায়। অ্যান্ড আমি যখন অ্যাপ্লাই করছিলাম, আমার ব্যাক অফ দ্য মাইন্ডে একটা জিনিসই চলছিল যে আমি তো কোনো প্ল্যান করে রাখিনি যে আজকে আমি কী লুক ক্রিয়েট করবো, তো নেক্সট কী করা যায় এই জিনিসগুলো ভাবতে ভাবতে আমি অ্যাপ্লাই করছিলাম। আর দেখো আমি একটা সানস্ক্রিন ইউজ করছি, এটা সিকের সানস্ক্রিন, যেটা খুব ভালো কাজ করে আমার স্কিনের জন্য। পার্টিকুলারলি না তো অয়েলিনেস থাকে না তো স্টিকিনেস থাকে, আর খুব ভালো কভারেজ দেয়। তো এই সানস্ক্রিনটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। আমার জন্য তো ফর দ্য ড্রাই স্কিন এটা খুব ভালো কাজ করে। আর এইটা অ্যাপ্লাই করার পরে আমি ভাবছিলাম যে কিছু লাইট মেকআপ করা যায় কিনা। বাইরে অসম্ভব গরম, অসম্ভব রোদ, তো সেইটার সঙ্গে ম্যাচ করে কিছু একটা। তো তারপরে আমি নিজেকে একটু দেখে নিচ্ছিলাম। আর ওয়েট করার আরও একটা কারণ হলো যে আমি প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে একটু করে সময় দিই অ্যাবজর্ব করার জন্য। দেন আমি একটা স্ট্রোক ক্রিম ইউজ করে নিচ্ছিলাম যাতে ফেসটা একটু হাইলাইট হয়। দেন আমি যা যা অ্যাপ্লাই করেছি সব কিছু ফিক্স করে নিচ্ছিলাম, আর সেটাকে একটু ড্রাই হওয়ার টাইম দিচ্ছি। ইন দ্য মিন টাইম আমার মনে হলো যে না, চলো দেরি করে লাভ নেই, অলরেডি দেরি হয়ে যাচ্ছিল। তো আমি ভাবলাম যে লিপস্টিকটাই অ্যাপ্লাই করে নিই। আর লিপস্টিক অ্যাপ্লাই করতে আমার ভীষণ ভালো লাগে, আমি খুব যত্ন নিই লিপস্টিকটা পরি। অন্য কোনো মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই বা আই মেকআপ ওগুলো আমি অতটা প্রপারলি টাইম না দিলেও লিপস্টিকটা খুব টাইম নিয়ে পড়ি। আর তোমরা দেখতেই পাবে এখানে যে আমি দুটো শেড অ্যাপ্লাই করবো। জাস্ট আমি আমার পারফেক্ট লিপস্টিকটা চাচ্ছিলাম। তো এই লিপস্টিকটা হলো ফেসেস কানাডার, যেটা আমার খুব পছন্দের একটা শেড। এটা প্রায় শেষ হয়ে গেছে, আর আমি ওই একটা হয় না বাঙালি যে শেষ পর্যন্ত ব্যবহার করতে হবে, জাস্ট সেটাই হচ্ছে এখানে, যে আমি পুরো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি আর দেখছি যে কতটা কম কতটা বেশি হলো। দেন আমার মনে হলো যে আর একটু দরকার, দেন আমি সেটা অ্যাপ্লাই করছিলাম। আর লাস্টলি আমার মনে হলো যে না, হ্যাঁ আমি এবার আমার পারফেক্ট লিপস্টিকটা পেয়ে গেছি, যেটা আমাকে কনফিডেন্ট করে। দ্যাটস ইট, আর কোনো লিপস্টিক পরার আমার কারণ নেই। দেন ড্রেস হলো, মেকআপ হলো। আমি আমার হেয়ারটা নিয়ে খুব কনফিউজ ছিলাম যে ওটাকে বেঁধে নেবো নাকি খুলে নেবো, বেঁধে নিলে কীভাবে বাঁধবো, কারণ বাইরে প্রচণ্ড গরম। এসব ভাবতে ভাবতে মনে হলো যে না, একটু ব্লাশার আর হাইলাইটটাও লাগিয়ে নেওয়া যাক। এটা হলো সুইস বিউটির একটা ব্লাশার অ্যান্ড হাইলাইট প্যালেট, যেটা খুব পকেট ফ্রেন্ডলি, তোমরা চাইলেই অ্যাফোর্ড করতে পারো। আর আমি আমার একটু ফেসের হাইলাইটেড এরিয়াগুলোতে হাইলাইট করে নিচ্ছিলাম। অ্যান্ড দেন জাস্ট ওই টাচ আপ, দ্যাটস ইট। কারণ যেতে যেতে তো অর্ধেক ঘেমে জল হয়ে যাবো, আর জাস্ট ওটাই টার্গেট, কি জাস্ট যেটা করে যাচ্ছে সেটা যেন গলে না পড়ে যায়। দেন আমি আমার হেয়ারটাকে কম করে নিলাম, আর চলো বাই। তো আমরা পৌঁছে গেছি ইভেন্টে। আর বিষয় যেটা হয়েছে সেটা যে আমাদের টাইম ছিল 2 PM to 6 PM, আর আমি অলমোস্ট 2 PM এর মধ্যে পৌঁছে গেছিলাম। আর গিয়ে দেখলাম যে আমার মতোই কিছু পাংচুয়াল মানুষজন ওখানে প্রেজেন্ট অলরেডি হয়ে গেছে। আর 2 PM বলার ওদের কারণ যেটা আমি পরে বুঝতে পারলাম, যে ওরা এক্স্যাক্ট 3 PM থেকে শুরু করার চেষ্টা করছিল, যাতে সমস্ত কিছু আগে আগে সবাই প্রেজেন্ট হয়ে যায়। তাই জন্য 2 PMটা ওরা পরে আমাদেরকে জানায়। দেন আমি ওয়েট করছিলাম। বাই দ্য ওয়ে, তোমাদের তো বলাই হয়নি যেটা কিসের ইভেন্ট ছিল। এইটা ছিল পন্ডস অ্যান্ড ল্যাকমির একটা ইভেন্ট, যেখানে
প্রোডাক্ট লঞ্চ হয়। তো সেই প্রোডাক্ট লঞ্চেরই একটা ইভেন্ট ছিল। ব্যাস আমি অনেকক্ষণ ওয়েট করার পর আশপাশটা একটু ঘুরে দেখছিলাম, আর বাইরেও সময় রোদ ছিল, স্টিল কোথায় ভালো পিকচার্স তোলা যাবে। আর এই এরিয়াটা ছিল আমরা যে লঞ্চ এরিয়াতে বসেছিলাম এক্স্যাক্টলি তার পেছন দিকটাতে। তো এখানে দেখো ভালো তো লাগছিল, কিন্তু এত গরম, তাই জন্য সমস্ত বিষয়টা খুব এক্সস্টেড লাগছিল। দেন একটু আশপাশটা ঘুরে আমরা সবাই মিলে ওয়েট করতে করতে আমাদের ডাকা হলো যে না চলো এক্ষুনি ইভেন্ট শুরু হয়ে যাবে। দেন আমরা ছটপট চলে গেলাম। ওখানে ওনাদের কিছু লোকজন ছিলেন যারা আমাদের পিকচার্স আর নট ক্লিক করছিলেন, আর লাস্টলি আমাদের সবাইকে একটা কিউইতে দাঁড় করিয়ে দিলেন যাতে কিনা আমরা প্রপারলি অর্গানাইজভাবে ভেতরে ঢুকতে পারি। দেন আমরা ওয়েট করছিলাম কি বাস কখন ইভেন্টটা শুরু হবে। দেন আমরা সবাই মিলে ভেতরে ঢুকে গেলাম। ঢোকার পরে সবার সাথে কথা হলো, আলাপ হলো, বেশ কিছু ক্রিয়েটার নতুন পরিচয় হলো যারা কিনা ভীষণ ভালো। ফার্স্টলি আমি কাউকে চিনতে পারছিলাম না, অ্যান্ড দেন ওরা নিজেরাই আমার সাথে আলাপ করে, যেটা আমার ভীষণ ভালো লাগে কারণ আমি কাইন্ড অফ অ্যাম্বিভার্ট। তো তারপর ইভেন্টটা শুরু হয়ে গেছিলো, আর ব্যাক সাইডে একটা এরিয়া করা হয়েছিল যেখানে কিনা নতুন প্রোডাক্ট দুটোকে নিয়ে বেশ কিছু পিকচার্স ক্লিক করা যাবে এখনো। অ্যান্ড দেন বেশ কিছু ওয়েল নোন ক্রিয়েটার, বেশ কিছু গাইড এসেছিলেন, তার মধ্যে একজন ছিলেন সুনেত্র লাহিড়ী। দেন আমরা বেশ ওনাদের টিপস অ্যান্ড অল নিচ্ছিলাম। ইনি একজন ক্রিয়েটার ছিলেন। আর আমাদের টিপস বেসিক্যালি এই ইভেন্টটা ছিল একটা ওয়ার্কশপ। ফার্স্টলি তুমি কীভাবে আরও বেটার গ্রো করতে পারবে, আরও কীভাবে তুমি তোমার কন্টেন্টকে গ্রুম করতে পারবে, নিজেকে গ্রুম করতে পারবে। অ্যান্ড লাস্টলি ছিল যে এই প্রোডাক্ট দুটো যে ওরা লঞ্চ করেছে এটার কী বেনিফিটস রয়েছে আর এই কোম্পানির কী ব্যাক স্টোরি রয়েছে, দ্যাটস ইট। তো এরকম একটা টোটাল 4 জনের একটা সেশন হলো। দেন দেখবে যে নেক্সট আরও 2 জন এসে জয়েন করবে। তো বেশ ভালো কোয়েশ্চেন আনসার রাউন্ড আমাদের হয়েছিল। তো কীভাবে তারা গ্রো করেছে, আমরা কী করে সেই ওয়েতে গ্রো করতে পারি বা নিজেদের ওয়েতে গ্রো করতে পারি, তো সেই জিনিসগুলো আমরা শিখতে পারছিলাম। অ্যান্ড দেন ল্যাকমি অ্যান্ড তার কোম্পানি হিস্ট্রি বলা হলো, কীভাবে কী গ্রো করছিল বা কী প্রোডাক্ট এসছে, কী হাই রেটেড প্রোডাক্ট রয়েছে বা সেই জিনিসগুলো আমরা শুনছিলাম। অ্যান্ড দেন আমি ওয়েট করছিলাম যে নেক্সট কী আছে, কারণ ওরা বলছিল যে কিছু অ্যাক্টিভিটিসও থাকবে। দেন এই সমস্ত কিছু করার পরে এই রাউন্ডটাতে ছিল যে তোমার যদি এনি কাইন্ড অফ কোয়ারিজ থাকে তুমি এনাদেরকে করতে পারো। লাইভ চলছিল ইভেন্টটা, সেই লাইভ কিছু কোয়েশ্চেন্সও নেওয়া হয়েছিল। অ্যান্ড দেন সবাই সবার কোয়ারিজের আনসার পেয়ে যায়। আর লাস্টলি যেটা হয় যে আমরা বেশ হেল্পফুল হই। অ্যাকচুয়ালি ইভেন্টটা হেল্পফুল ছিল আমাদের জন্য, কারণ আমরা সবাই নতুন নতুন শিখছি। আর তার থেকে বড় কথা হলো যে এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো তো ডে বাই ডে চেঞ্জেস হয়। তো কী নতুন চলছে বা না চলছে, হ্যাঁ অবশ্যই তুমি তো তোমার জায়গা থেকে দেখবেই, বাট স্টিল একটা গাইডেন্স, দ্যাটস ইট, নাথিং এলস। তো ওটাই দেখছিলাম যে কী কোয়েশ্চেন্স করছে বা কিছু। দেন আমরা ওখান থেকে উঠে যাই, উঠে কমপ্লিট হয়ে যায় ইভেন্টটা। তারপরে আরও কিছু কোয়েশ্চেন আনসার চলতে থাকে। এই সমস্ত জিনিসগুলো হওয়ার পরে আমাদের একটা টিফিন ব্রেক হয়, যেটা ইভেন্টের লাস্ট পার্টে ছিল। আর আমরা কিছু খাওয়ার দাওয়ার খাই, ওখান থেকে প্রোভাইড করা হয়। দেন আমি যেটা চাইছিলাম কি জাস্ট একটু চা, তো সেটা আমি লাস্টলি পেয়ে যাই। আমি অ্যাকচুয়ালি কফি নিয়েছিলাম। দেন আমি কফিটাকে কমপ্লিট করি। আর যেহেতু আমি অনেক দূর থেকে গেছি, তো আমার মনে হচ্ছিলো যে আবার কতটা জার্নি করে যেতে হবে, মাথায় শুধু ওটাই উঠছিল। অ্যাকচুয়ালি আসার সময় মনে হচ্ছিলো যে কতক্ষণে যাব, যাওয়ার সময় মনে হচ্ছে যে কতক্ষণে বাড়ি